হুলিয়ান আলভারেজের এরকম দিনটা দেখতে হবে বলতেছি। এই দিনটার অপেক্ষায় আমি কখনো ভাবতে পারি না যে হুলিয়ান আলভারেজের সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এখানে হুলিয়ান আলভারেজের দোষ, বার্সেলোনা নিতে চেয়েছিল হুলিয়ান আলভারেজকে, সেখানে হুলিয়ান আলভারেজ সম্মতি দিয়েছে, কিন্তু আতলেটিকো মাদ্রিদ সেই সম্মতি নাকচ করে দিয়েছে। তারা এটা নিয়ে অনেক জলগোলা করছে। লা লিগায় যখন প্রথম ম্যাচে হুলিয়ান আলভারেজ মাঠে নামলো, আর অ্যাটলেটিকো মাদ্রিদের যে দর্শকরা আছে তারা দুয়াদুনি দিয়েছে, পুরো ম্যাচটা ঘিরে দুয়াদুনি দিচ্ছে। মানে শেষ বাঁশি অবধি তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। মানে যেই হুলিয়ান আলভারেজ ম্যাচের সবসময় হাসি খুশি থাকে, আর এই ম্যাচটার মধ্যে হুলিয়ান আলভারেজ যেন রাজ্যের সব ভারটা মাথায় নিয়ে নামছে। তিনি যে মাঠে নামছে মনে হচ্ছে তিনি অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে খেলতেছে না, তিনি তাদের বিপক্ষ হয়ে খেলতেছে। আচ্ছা, একটা প্লেয়ার তো একটা ক্লাব ছেড়ে অন্য একটা ক্লাবে যেতেই পারে, তার ইচ্ছা থাকতেই পারে, তার স্বপ্ন থাকতে পারে। কোন প্লেয়ারটার এরকম স্বপ্ন যে রিয়াল মাদ্রিদে খেলবে না, বার্সেলোনা হয়ে খেলবে না? এটা কি তার অপরাধ? অ্যাথলেটিক মাদ্রিদের দর্শকরা যেটা করছে ভাই, এটা সত্যি অনেক ঘৃণ্য কাজ করছে। মানে এরকম চাপ নিয়ে যদি কোনো প্লেয়ার মাঠে নামে, সে পারফরমেন্স করবে কিভাবে? নাটকটা মূলত কিন্তু করছে কি, সেটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে নাটকটা করছে, সেখানে তো হুলিয়ান আলভারেজ নাটক করে নাই। আর এটা তো নিয়মের মধ্যে আছে যে এক প্লেয়ার আরেক ক্লাবে যেতে পারবে। আর এর আগেও কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ থেকে প্লেয়ার কিন্তু বার্সেলোনায় গিয়েছে, এরকম যে না এটা একটা নতুন। শুধু হুলিয়ান আলভারেজ যেতে চাইছিল, এই কারণে তাকে নিয়ে এরকম ভাবে ধুয়োধুনি দিবে। মানে যখন তিনি ম্যাচের মধ্যে নামছেন তখন থেকে আরো বেশি, মানে এটা দেখলাম ম্যাচের মধ্যে দর্শকরা হুলিয়ান আলভারেজকে নিয়ে অনেক ধরনের বর্ণবাদী কথা বলেছে এবং ধুয়োধুনি দিয়েছে। এবং হুলিয়ান আলভারেজের চেহারাটা দেখলে ভাই সত্যি অনেক যে এই প্লেয়ারটা সবসময় হাসি থাকে, খুশি থাকে, মানে সবাই মানে দুর্দান্ত পারফরমেন্স করে। আর সেই প্লেয়ারটার এরকম একটা বাজে দিন দেখতে হবে, এই জিনিসটা দেখার চেহারার দিকে একটা বার তাকান। মানে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় হচ্ছেন হুলিয়ান আলভারেজ, আর এই হুলিয়ান আলভারেজের মানে চেহারার দিকে তাকালে ভাই নিজেকে আর মানিয়ে নিতে পারতেছি না। মানে এই ভিডিওটা করার আমার ইচ্ছা ছিল না, মানে হঠাৎ মানে যখন দেখলাম যে হুলিয়ান আলভারেজের এই একটা অবস্থা ঘটলো, তার ধুধুনি দিল,